করব বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারবো। তো রিয়েল লাইফ এর জন্য মানে হচ্ছে রিয়েল টাইম কোনো একটা ভিজুয়ালাইজেশন এর জন্য পাওয়ার BI হচ্ছে বেস্ট সলিউশন। ওকে? ওকে, তাহলে হচ্ছে আমরা পাওয়ার BI কেন চুজ করলাম? তো মাইক্রোসফট লিডিং বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। এটা হচ্ছে অনেক, অনেক বেশি পপুলার প্ল্যাটফর্ম। আ আমরা যদি ট্রেন্ডিং এ একটু আমরা গুগলে যেয়ে যদি আপনারা একটু ট্রেন্ডিংটা দেখেন, দেখবেন মাইক্রোসফট পাওয়ার BI এর ট্রেন্ডিং অনেক বেশি। ওকে? তারপর হচ্ছে অ্যা এটা হচ্ছে মাল্টিপল রিসোর্স থেকে ডাটা কালেক্ট করতে পারে। ১০০ টা সোর্স থেকে আপনার ডাটা কালেক্ট করতে পারে। ওকে? মেইনলি আমরা যদি চিন্তা করি আমাদের ডেটাগুলো কোথায়, কোথায় থাকতে পারে? অ্যা ক্লাউডে থাকতে পারে। তো ক্লাউডে যদি আমার Azure এ থাকে, Azure থেকে সহজেই ডাটা কালেক্ট করতে পারে। কারণ Azure হচ্ছে কার? মাইক্রোসফটের। তারপরে SQL এর ডেটাগুলো মানে ডেটাবেজের ডেটাগুলো ডাটা সহজেই এখানে কি করতে পারে? বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলোর সাথে কানেক্ট করতে পারে। Excel এর সাথে পারে, CSV, টেক্সট মানে প্রায় ১০০ টার বেশি হবে। প্রায় ১০০ টা হচ্ছে ডেটার সাথে সে কি করতে পারে? কানেক্ট করতে পারে ডেটা সোর্সের সাথে। আর এখানে হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি। আর লেস কোডিং বলতে এখানে অনেকেই ভয় পেতে পারেন যে কোডিং করা লাগে। হ্যাঁ, আমাদের হচ্ছে হালকা ডেক্স কোড করা লাগে। যেটা হচ্ছে আমরা ১ম ক্লাসে একটু দেখছিলাম যে মেজার দিয়ে আমরা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করলাম, ঠিক না? আর 2nd হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস। মানে আপনি হচ্ছে ড্যাশবোর্ড গুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে তারপর হচ্ছে আপনি কোন মানে আমরা পিভট টেবিলে দেখছিলাম যে আমাদের গতকালকে আমরা যখন এক্সেল এ করলাম আমাদের আগে পিভট টেবিল ক্রিয়েট করা লাগছে, ঠিক না? তো এখানে হচ্ছে আমাকে আলাদা করে পিভট টেবিল ক্রিয়েট করা লাগে না। আমি যেই কলামের উপর বেস করে হচ্ছে আমি ড্যাশবোর্ডটা জেনারেট করতে চাচ্ছি সেগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলেই অটোমেটিক একটা ভিজুয়ালাইজেশন তৈরি হচ্ছে। ওকে? দেন হচ্ছে এখানে এক্সেল তো মেইনলি একটা লিমিটেড পরিমাণ ডেটার করতে পারে, হ্যান্ডেল করতে পারে। এর পরবর্তীতে গিয়ে আর পারে না। তো এখানে হচ্ছে মিলিয়নস অফ রেকর্ড আপনার এফিশিয়েন্ট ওয়েতে হচ্ছে হ্যান্ডেল করতে পারে পাওয়ার BI। আর রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং যেটা আমি একটু আগে আলোচনা করলাম। দেন হচ্ছে এআই বেসড স্মার্ট অ্যানালিটিক এর ফিচার। এর হচ্ছে কিছু স্মার্ট ফিচার আছে যেগুলো হচ্ছে অটোমেটিক সে বুঝতে পারে যে আসলে তার হচ্ছে কি করা উচিত বা হচ্ছে এটা দ্বারা কি বুঝাচ্ছে আমরা হচ্ছে সেগুলো আস্তে, আস্তে দেখব। ওকে? ওয়াইডলি ইউজড ইন ইন্ডাস্ট্রি ওয়ার্লড ওয়াইড। তো বর্তমানে বেশিরভাগ কোম্পানিগুলোই পাওয়ার BI ইউজ করতেছে। তাই আপনি হচ্ছে যদি পাওয়ার BI শিখেন, সেক্ষেত্রে আপনার অপরচুনিটি অনেক বেশি বাড়বে। ঠিক আছে? প্রত্যেকটা আ বিশ্বের বড়, বড় কোম্পানিগুলো সবাই হচ্ছে পাওয়ার BI ইউজ করতেছে। কারণ ওই যে ডেটা সোর্স বেশিরভাগ ডেটা থেকে হচ্ছে কি করতে হয়? বিভিন্ন আ সোর্স থেকে ডেটা কালেক্ট করতে পারে। ওকে? দেন হচ্ছে পাওয়ার BI মূলত কি? এটা তো আমরা জানি। ক্লাউড বেজ বিজনেস ইন্টেলিজেন্স টুল বাই মাইক্রোসফট ইউজড ফর আমরা হচ্ছে এখানে ডেটা কালেক্ট করতে পারি। মানে কানেকশন স্থাপন করতে পারি বিভিন্ন সোর্স থেকে। ডেটা ট্রান্সফরমেশন করা যায় এখান থেকেই। ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়। তারপর হচ্ছে এখান থেকে রিপোর্ট জেনারেশন করা যায় এবং হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েট করে আমরা হচ্ছে সেটাকে কি করতে পারি? একটা মিনিংফুল ইনসাইট বের করে অ্যা সুন্দরভাবে আমরা সেটা সেই রিপোর্টটা কি করতে পারি? ডেলিভারি করে দিতে পারি। ওকে? দেশের বাইরে যেতে চাইলে অবশ্যই পাওয়ার BI কাজে লাগবে। বললাম না ওয়ার্লড ওয়াইড হচ্ছে অ্যা আপনি একটু Google ট্রেন্ড লিখে সার্চ করেন, হ্যাঁ? দেখবেন বিশ্বের সব বেশিরভাগ কোম্পানি হচ্ছে পাওয়ার BI ইউজ করে। আর আমরা এই কোর্সে কিন্তু শুধু পাওয়ার BI শিখাইনি। পাওয়ার BI এর পাশাপাশি আপনি যেন হচ্ছে যে কোম্পানিগুলো Tableau ইউজ করে আপনি যেন সেখানে আটকে না পড়েন। আমরা হচ্ছে Tableau শিখানোর চেষ্টা করছি। একটা ক্লাসে আমরা Tableau কভার করেছি। ওকে? আ তো পাওয়ার BI এর কম্পোনেন্ট হচ্ছে পাওয়ার BI ডেস্কটপ আছে, পাওয়ার BI সার্ভিস আছে, পাওয়ার BI মোবাইল অ্যাপস আছে। পাওয়ার BI ডেস্কটপ হচ্ছে মূলত আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পাওয়ার BI ডেস্কটপ। যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ওই যে ডেটা কালেকশন থেকে ডেটা ট্রান্সফরমেশন, ডেটা ভিজুয়ালাইজেশন এই কাজগুলো আমরা ইজিলি এখান থেকে করে থাকবো। ওকে? আর পাওয়ার BI সার্ভিস হচ্ছে ডেটা শেয়ারের জন্য। যেটা হচ্ছে আমরা ক্লাউডে যদি কোথাও ডেটা শেয়ার করতে চাই বা হচ্ছে কোনো একটা ওয়েতে সেটা হচ্ছে সার্ভিস। তারপর হচ্ছে মোবাইল অ্যাপস এর মাধ্যমে ইউজ করা যায় পাওয়ার BI মোবাইল অ্যাপস। একটা হচ্ছে পাওয়ার BI গেটওয়ে এটা হচ্ছে কানেকশনের জন্য। তো এগুলো হচ্ছে মেইনলি আ
পাওয়ার BI রিপোর্ট সার্ভার আছে, হ্যাঁ? হ্যাঁ, কিভাবে ইনস্টল করা হয় আমরা সেটা দেখাবো, হ্যাঁ? মোহাম্মদ আশরাফ জিজ্ঞেস করছে, ভাই দেশের বাহিরে কেমনে যায়? আচ্ছা, দেশের বাইরে ভাই বিমান দিয়ে যায়। ওকে, ওকে। তো আর্কিটেকচারটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ। তো প্রথম তো আমরা বললাম যে ১০০ টা সোর্স থেকে সে কি করতে পারে? ডেটা কালেক্ট করতে পারে। তো ডেটা সোর্স সম্পর্কে আশা করি আপনাদের মোটামুটি আইডিয়া আছে। আমি হচ্ছে তাও দেখাবো। ওকে? আ এখন হচ্ছে ডেটা সোর্স থেকে হচ্ছে আমাদের ডেটা ট্রান্সফরমেশন করা লাগতে পারে। ট্রান্সফরমেশন বলতে আমরা যদি বোঝাই সহজেই যে আমাদের হচ্ছে ডেটার ফরমেট ঠিক করা, ডেট থেকে হচ্ছে আমরা যদি মান্থ বের করতে চাই, ডুপ্লিকেসি রিমুভ করতে চাই, মানে মেইনলি হচ্ছে ডেটা ক্লিনিং আরকি। ঠিক আছে? ডেটা ক্লিনিং করা সেটা। দেন হচ্ছে ডেটা মডেলিং। যদি আমার মাল্টিপল ডেটা থাকে, মাল্টিপল টেবিল থাকে, তো প্রত্যেকটা টেবিল কোনটার সাথে কি ধরনের রিলেশন হবে সেটা হচ্ছে মূলত আমার ডেটা মডেলিং। দেন হচ্ছে যখন সবকিছু ওকে তখন হচ্ছে আমরা কোথায় যাব? ভিজুয়ালাইজেশন এ যাব। যেখানে হচ্ছে আমরা আমাদের ডেটাটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে প্রেজেন্ট করব। ওকে? ফাইনালি হচ্ছে ভিজুয়ালাইজ করে তো নিজের কাছে রেখে দিব না। ঠিক না? সেটা আমরা হচ্ছে আমাদের আমাদের যে বস আছে অথবা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড আছে বা হচ্ছে ওয়েব পোর্টাল আছে সেখানে আমরা শেয়ার করব। ঠিক না? তো এই শেয়ার করব কিভাবে? বা হচ্ছে কিভাবে মানে হচ্ছে আমরা এখান থেকে পরবর্তীতে পাবলিশ করব। ওকে? ওকে। তো বিল্ডিং ব্লকস এর কথা যদি বলি, এটা সহজ জিনিস। আমরা জানি ভিজুয়ালাইজেশন করা যায়, ডেটা সেট, রিপোর্ট, টাইলস এগুলো থাকে। ওকে? এখানেও কিছু তেমন নাই। আচ্ছা। এটা হচ্ছে ওভারঅল আমরা যদি বলি, আমাদের পেইড এর অ্যাক্সেস আনলিমিটেড, হ্যাঁ? লাইফ টাইম অ্যাক্সেস থাকে পেইড কোর্সের। আর যদি বলতে চান যে ডেডলাইন ইন্টার্নশিপে জয়েন করার ডেডলাইন হচ্ছে আজকে রাত ১০ঃ০০ টা। ওকে? তো এখানে হচ্ছে ওভারঅল আমি যদি বলি, এটা হচ্ছে আমার আ পাওয়ার বিআই ডেস্কটপ ইন্টারফেস, হ্যাঁ? তো এখানে দেখেন আমার হচ্ছে উপরের যেটা সেটা হচ্ছে আমার রিবন, ঠিক না? এটা তো আমরা জানি এক্সেলে আমরা দেখছি এটা হচ্ছে উপরেরটা আমার রিবন। রিবনের ভিতরে আমার হচ্ছে মেনু বার আছে আর নিচের গুলো হচ্ছে টুল বার। ওকে? দেন হচ্ছে আমরা এইখানে যদি দেখি এটা হচ্ছে আমাদের নেভিগেশন প্যান। এটা হচ্ছে আমার নেভিগেশন প্যান। তো আমরা হচ্ছে গতকালকে একটা আ স নেভিগেশন তৈরি করছিলাম, নেভিগেশন মনে আছে আপনাদের? এক্সেলে? আমরা হচ্ছে ডেটাতে যাইতে পারতাম, কনট্যাক্ট পেজে যাইতে পারতাম, হ্যাঁ? আপনাদের কি মনে আছে গতকালকে যে আমরা হচ্ছে এখান থেকে একটা নেভিগেশন বার তৈরি করছিলাম এক্সেলে? কার মনে আছে? ওকে, অনেকের মনে আছে। জি, ইয়েস লিখেছেন। ওকে। এটা তো স্লাইড। এটা হচ্ছে এরকমই দেখাচ্ছে। আমরা হচ্ছে অ্যা ইয়েতে দেখাবো। ওকে, সমস্যা নেই। আর এটা হচ্ছে মূলত এখানে যেমন ৩ টা নেভিগেশন। প্রথমত হচ্ছে এখানে আমরা হচ্ছি এখন রিপোর্ট ভিউ এ। এটা হচ্ছে রিপোর্ট ভিউ। তো এই ইন্টারফেসটা হচ্ছে আমার রিপোর্ট ভিউ। এখানেই মূলত আমাদের রিপোর্টটা আমরা ক্রিয়েট করে থাকি। ওকে? আর এই 2nd যেটা সেটা হচ্ছে আমার ডেটা ভিউ। 2nd এটা হচ্ছে আমার ডেটা ভিউ। আর এটা এখানে থাকে মডেল ভিউ থাকে। তারপর হচ্ছে আরো ২ টা জিনিস থাকে, ডেস্ক থাকে। ঠিক আছে? আর আমাদের বেশিরভাগ কাজগুলো হয় এইখানে। এখানে হচ্ছে ভিজুয়ালাইজেশন প্যান। এই প্যানে হচ্ছে আমার কি থাকে? এই প্যানে হচ্ছে আমার ড্যাশবোর্ড গুলো মানে হচ্ছে ডিজাইন গুলা থাকে। বিভিন্ন চার্ট থাকে, কার্ড থাকে, স্লাইসার থাকে। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে সেগুলো নিয়ে one by one আমাদের ডিজাইন আমি কমপ্লিট করি। ওকে? আর এই যে দেখেন এখানে আমার ডেটা প্যান, ডেটা প্যানে হচ্ছে আমরা যে ডেটা ইম্পোর্ট করব সেই ডেটাটা আমার এখানে ডেটার প্যানে থাকবে। ওকে? আর এখানে হচ্ছে আমরা যদি বলি নিচের দিকে আমরা এই যে এটা রিপোর্ট ক্যানভাস আমি বললাম আপনাদের এটা হচ্ছে আমার রিপোর্ট ক্যানভাস। আমাদের এখানে রিপোর্ট তৈরি করব আমরা এখানে। আর এখানে হচ্ছে আমার বিভিন্ন পেজ থাকবে। আমরা যদি চাই আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবো, আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারি। ওকে?
হ্যাঁ, আমাদের ইন্টার্নশিপে জয়েন করলে আমাদের সবগুলো ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন সাউন্ড সাহা। ওকে? তো ওভারঅল পাওয়ার বিআই ড্যাশবোর্ডের যে আমরা আ আপনাদেরকে যে দেখাইলাম এটা সম্পর্কে আপনারা ক্লিয়ার কিনা, হ্যাঁ? যদি ক্লিয়ার থাকেন তাহলে অবশ্যই চ্যাট বক্সে সি লিখুন, হ্যাঁ? এর ভিতর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আমরা মাইক্রোসফট স্টোর থেকে হ্যাঁ, মাইক্রোসফট স্টোর থেকে আমরা হচ্ছে আমাদের সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে পারবো। আরেকটা কথা বলে রাখি, যারা ম্যাক ইউজার আছেন, ম্যাকে কিন্তু আমরা মাইক্রোসফট ইউজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েব ভার্সন যেটা আছে সেটা ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনাদের হয়তো হাইপারভাইজর মনে হয়। মানে বিকল্প পদ্ধতিতে আপনারা হচ্ছে সেখান থেকে আ উইন্ডোজ ইনস্টল করে হাইপারভাইজর বা কোনো একটা ইয়েতে দেন হচ্ছে আপনারা ইনস্টল করতে পারবেন। ওকে? তো এখন হচ্ছে আমরা ইনস্টলটা করা দেখাবো, হ্যাঁ? আপনারা সকলে যারা ইনস্টল করেন নাই তারা একটু মনোযোগ দেন। আর ১ম ক্লাসে যারা করছেন তাদের তো কোনো চিন্তা নাই। তারা আজকে শুধু কাজ করবেন, ওকে? আজকে হচ্ছে আমরা বেসিক একটা ড্যাশবোর্ড দেখাবো কিভাবে তৈরি করতে হয়। তো এখানে হচ্ছে আমরা উইন্ডোজ বাটনে আচ্ছা এখানে দেখেন আপনারা যখন মাইক্রোসফট স্টোর আছে আপনাদের সকলের আশা করি। তো মাইক্রোসফট স্টোরে আপনারা ক্লিক করবেন সকলে। সকলেই হচ্ছে মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর সেখান থেকে আপনারা হচ্ছে এখানে সার্চ করবেন মাইক্রোসফট মানে পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে? অন্য কিছু না। পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে? এটা পাওয়ার বিআই ডেস্কটপ। পাওয়ার বিআই ডেস্কটপ এখানে হচ্ছে আপনাদের এরকম থাকবে। আ ঠিক আছে? তো গেট অপশনে ক্লিক করবেন আপনারা। তো এটা না মানে আমি দেখাইলাম আরকি। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। ওকে? তো আপনাদের হচ্ছে এটা ইনস্টল করে ফেলেন এখান থেকে। আমি যেটা বলেছি আশা করি বুঝতে পেরেছেন। আপনারা হচ্ছে মাইক্রোসফট স্টোর থেকে পাওয়ার বিআই ডেস্কটপ সার্চ করলেই আপনারা হচ্ছে এখান থেকে পাওয়ার বিআই ডেস্কটপ পেয়ে যাবেন। দেন আপনাদের অপশন এরকম দেখাবে, হ্যাঁ? তো আপনারা হচ্ছে এখানে ক্লিক করলে গেট অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে ইনস্টল শুরু হয়ে যাবে। খুরশিদুল আলম ভাই বলছে যে, "ভাই আমি তো মোবাইলে।" ভাই ম্যাক ইউজাররাই করতে পারতেছে না ভাই। আপনি মোবাইল থেকে কিভাবে করবেন? আপনি মোবাইলে যদি মাইক্রোসফট সাপোর্ট করে তাহলে হচ্ছে আপনি ইনস্টল করে ফেলেন মাইক্রোসফট স্টোর থেকে। ওকে? তো এখানে আমরা যদি ক্লিক করি মানে ইনস্টল হওয়ার পর আমরা হচ্ছে এখানে ওপেন এ ক্লিক করব। ওকে? হ্যাঁ, একটু টাইম লাগবে। ওকে? ওকে। তো আমরা যখন ওপেন করব তখন হচ্ছে আমাদের এই জিনিসটা চলে আসবে। তো আজকে আমরা যে ডেটা সেট দিয়ে প্র্যাকটিস করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আপনারা কি চান কিনা ডেটা সেট? ওকে। তো মেইনলি হচ্ছে আমরা ওকে অনেকেই ইয়েস লিখেছেন। আচ্ছা ঠিক আছে। আজকেই হচ্ছে আমাদের শেষ। আপনারা যারা হচ্ছে আমাদের ইন্টার্নশিপে জয়েন করবেন, নেক্সট থেকে হচ্ছে আপনারা ডেটা সেট গুলো পাবেন। অন্যথায় হচ্ছে ডেটা সেট গুলো পাবেন না। আর আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো রেকর্ডেড লাইভ হবে। সো আপনারা হচ্ছে জাস্ট ৮ টায় জয়েন করবেন। ওকে? ৮ টার পরে জয়েন করলে অনেক সময় হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে জয়েন করতে পারবেন না। পারলে ১-২ মিনিট আগে জয়েন করবেন। ঠিক আছে?
আর বেশি সময় লাগবে না আগামীকাল থেকে আমাদের ৪০ মিনিট, ৩৫ মিনিট এরকম ক্লাসগুলো ডিউরেশন। শুধু লাস্টের এন্ড টু এন্ড ২ টা প্রজেক্ট, একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে হচ্ছে আমাদের অলমোস্ট ২.৫ ঘন্টার মতো সময় লেগেছে ২ দিনের ক্লাসে। যারা হচ্ছে আমাদের পেইড ইন্টার্নশিপে জয়েন করছেন, তাদেরকে আমি বলতেছি যে আমরা হচ্ছে ডেটা সেটটা আপনাদের WhatsApp গ্রুপে শেয়ার করে দিয়েছি। ওকে? আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেন। ফ্রি ক্লাসের পোস্টে তো বলেছিলেন ডেটাসেট প্রোভাইড করবেন। কোথায় বলা হয়েছে? আমি কখনো বলি নাই ফ্রি ক্লাসে প্রোভাইড করব ডেটাসেট। আমি বলেছি যারা হচ্ছে আমাদের ইন্টার্নশিপে জয়েন করবে তাদেরকেই হচ্ছে আমরা প্রোভাইড করব। আদারওয়াইজ আমরা হচ্ছে শুধু আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আপনারা হচ্ছে লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে রেকর্ডেড সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনারা কিন্তু অনেকে মনে করতে পারেন সেগুলোর হয়তো ভ্যালু নাই। আ সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে শেষ করেছি। ওকে? ওকে, আপনারা হচ্ছে ইনস্টল করে ফেলেন। আর হচ্ছে যারা আমাদের ইন্টার্নশিপে জয়েন করেছেন তারা কি আমাদের এই ডেটা সেটটি ডাউনলোড করতে পারছেন? ডাউনলোড করতে পারলে আপনারা ডান লিখবেন। ওকে? ওকে? তো আমি হচ্ছে যারা আমাদের ফ্রি ক্লাসেও জয়েন করছেন তাদের জন্য হচ্ছে আমি ডেটা সেটটা প্রোভাইড করব। সো আপনারা একটু ওয়েট করেন। দেখেন আমি হচ্ছে লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আপনারা যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা হচ্ছে দ্রুত মানে ডাউনলোড করে ফেলেন। আর আশা করি এর ভিতরে আপনাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। ওকে? তো মুকসুদ হোসেন, আপনি কি আমাদের ইন্টার্নশিপে জয়েন করেছেন? যদি জয়েন করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে লিঙ্ক চলে যাওয়ার কথা আমাদের WhatsApp গ্রুপের, Telegram গ্রুপের, হ্যাঁ? যদি না যেয়ে থাকে আপনি অতি শীঘ্রই আমাদের সাপোর্টে কনট্যাক্ট করে আপনি গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে? কারণ আমরা গ্রুপে হচ্ছে আমাদের যে সাপোর্ট সেশন সেগুলোর লিঙ্ক দিয়ে থাকি। আপনি হচ্ছে সাপোর্ট সেশনের লিঙ্কগুলো আমাদের ভিআইপি গ্রুপ থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, মাসরুল হক। আ তো এখন হচ্ছে আমরা এখান থেকে মূলত ব্ল্যাংক রিপোর্টে ক্লিক করব। ওকে? এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এই ইন্টারফেসটা চলে আসছে। ঠিক না? তো এখান থেকে আমরা ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ডাউনলোডস আছে এখান থেকে আমরা আমাদের ডেস্কটপে যে ডেটা আছে ডে 8 এক্সেল এটা আমরা এখানে ওপেন করি।
তো এটা হচ্ছে আমাদের আ ওপেন হচ্ছে। তো এটা এরকম হওয়ার পর আমাদের সকলের এরকম আসবে, ঠিক আছে? এরকম একটা পপআপ আসবে। সেখানে দেখবেন আপনারা টেবিল 1, ডেটা, ডেটস, মান্থলি টার্গেট। অনেকের ক্ষেত্রে হচ্ছে যারা আমাদের পেইড তাদের এই ৩ টা ডেটা সেট থাকবে। কিন্তু হচ্ছে আমাদের ৩ টা ডেটা সেটের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে শুধু ডেটা এটাতে, ঠিক আছে? শুধু যে ডেটা অপশনটা দেখতে পাচ্ছেন সেটা কাজ, ঠিক আছে? সেটাই হচ্ছে আমরা মার্ক করব, ওকে? তো আমরা হচ্ছে শুধু ডেটা যেটা সেটা মার্ক করব। ডেট না, শুধু ডেটা যেটা আছে সেটা মার্ক করব, ওকে? তো এটা মার্ক করার পর আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম। দেখেন এখন আমাদের এখানে অপশন চালু হয়ে গেছে। লোড, ট্রান্সফর্ম ডেটা, ক্যানসেল, ঠিক আছে? আ দেন হচ্ছে আচ্ছা আপনারা কি আমার সাথে আগাইতে পারতেছেন? যারা আগাইতে পারতেছেন তারা ইয়েস লিখুন। আচ্ছা। ইনপুট ডেটা দেখেন এখানে বড় করে লেখা আছে। ইনপুট ডেটা ফ্রম এক্সেল, ইনপুট ডেটা ফ্রম এসকিউএল, ঠিক আছে? পেস্ট ইনটু ব্ল্যাংক টেবিল, ইউস স্যাম্পল ডেটা, ওকে? তো আমরা হচ্ছে ইনপুট ডেটা ফ্রম এক্সেল এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে আমরা যেখানে ডেটাটা রাখছি সেখান থেকে ব্রাউজ করে আমরা হচ্ছে ডেটাটা খুঁজে নিয়ে আসবো আমাদের ডিভাইস থেকে। দেন হচ্ছে আমরা সেই ডেটাটা সিলেক্ট করে ওপেন এ ক্লিক করব। ঠিক আছে? পেমেন্ট করার পর আপনার কাছে অটোমেটিক ইমেইলে লিংক চলে যাবে। সেখানে হচ্ছে আপনার ডিটেইলস পেয়ে যাবেন। ঠিক আছে? যদি না পান তাহলে সাপোর্টে কনট্যাক্ট করবেন। তো এখানে হচ্ছে দেখেন আমার এখানে ডেটা অপশনটা, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। ডেটা অপশনে ক্লিক করার পর দেখেন আমার ট্রান্সফর্ম লোড এগুলো চলে আসছে। ওকে? দেন হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্ম ডেটা দিব। ট্রান্সফর্ম ডেটা কেন দিব? ট্রান্সফর্ম ডেটা তখনই দেওয়া লাগে যদি হচ্ছে আমার ডেটাটাকে ক্লিন করা দরকার হয় অথবা হচ্ছে কিছু ফরম্যাটিং করার প্রয়োজন হয়। ওকে? তখন হচ্ছে আমরা ট্রান্সফর্ম ডেটা দিব। তো ট্রান্সফর্ম ডেটা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি? ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলে আমার এই জিনিসটা পাওয়ার কোয়েরিতে ওপেন হবে। তো অনেকেই বলছিলেন যে পাওয়ার কোয়েরি, পাওয়ার কোয়েরি। পাওয়ার কোয়েরিতে কিন্তু আমরা এখন কাজ করব। ঠিক আছে? তো ট্রান্সফর্ম ডেটাতে আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই ডেটাটা পাওয়ার কোয়েরিতে ওপেন হবে। ওকে? তো দেখেন আমার কিন্তু পাওয়ার কোয়েরিতে ওপেন হইছে। দেখেন এখানে লেখা আছে কি? পাওয়ার কোয়েরি এডিটর, পাওয়ার কোয়েরি এডিটর। ওকে? তো পাওয়ার কোয়েরি এডিটর ওপেন হওয়ার পর এখানে স্ক্রিন ছোট দেখাচ্ছে। আমি হচ্ছে এটাকে একটু বড় করে নেই। ওকে। আশা করি এখন দেখা যাচ্ছে। তো পাওয়ার কোয়েরি এই ওপেন হওয়ার পর দেখেন এখানে আমাদের অনেকগুলো কি আছে? কলাম আছে। রিটেইলার আইডি, ডেট, ঠিক আছে? দেন হচ্ছে মান্থ, আ তারপর হচ্ছে রিজিয়ন, স্টেট, অ্যা তারপর হচ্ছে বেভারেজ ব্র্যান্ড, প্রাইস পার ইউনিট, ইউনিট সোল্ড, ঠিক আছে? তো এখন দেখেন আমার যে ডেটটা আছে, ডেট থেকে আমরা একটা কাজ করব। কি কাজ করব? ডেট থেকে আমরা হচ্ছে মান্থ খুঁজে বের করব। ঠিক আছে? মানে হচ্ছে যে ডেট, আমরা ডেট থেকে একটা নতুন একটা কলাম বের করব। কলামের নাম হচ্ছে আমার মান্থ নেম। ওকে? পাওয়ার কোয়েরি হচ্ছে আমরা যখন ডেটাটা ইম্পোর্ট করলাম, সেখানে দেখবেন আমাদের লোড আছে, ট্রান্সফর্ম আছে। ঠিক আছে? তো ট্রান্সফর্ম এ ক্লিক করলে আমাদের হচ্ছে এইটা চলে আসবে। অটোমেটিক এখানে ওপেন হবে। ওকে? তো আমরা হচ্ছে ডেট কলামটা সিলেক্ট করলাম। আপনাদের যাদের ডাউনলোড হচ্ছে না তারা প্লিজ একটু দেখেন আমি কিভাবে কাজগুলো করতেছি। ওকে? তো ডেট এটাতে ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পর আমরা এখান থেকে কোথায় যাব? এই তো এড কলাম যে অপশনটা আছে, এড কলাম অপশনে যাব। ঠিক আছে? তো আমরা নতুন একটা কলাম ক্রিয়েট করব। এই ডেট থেকে আমরা মান্থ নামে। ঠিক আছে? তো দেখেন আমরা যখন এড কলামে গেলাম, তখন হচ্ছে দেখেন আমার এখানে ডেট ফরম্যাটের যে টুলস গুলো আছে সেগুলো অ্যাক্টিভ আছে। ঠিক আছে? তো ডেট আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব ডেট। দেন হচ্ছে আমরা ডেট থেকে কি করব?
মান্থ, ঠিক আছে? তো মান্থের কি দেখতে চাচ্ছি? স্টার্ট অফ মান্থ, এন্ড অফ মান্থ। আমরা চাচ্ছি হচ্ছে নেম অফ মান্থ, ঠিক আছে? তো আমরা যদি এটাকে ক্লিক করি, দেখেন আমার হচ্ছে মান্থ নামের একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমার মান্থ নামে একটা কলাম এখানে ক্রিয়েট হয়ে গেছে। যেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে? মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে? এইভাবে আমরা এখান থেকে এটা ক্লিক করে মানে হচ্ছে একটা কলাম, নতুন কলাম ক্রিয়েট করলাম। ওকে? তো আবার যদি দেখাইতে বলেন, আমি হচ্ছে দেখেন নরমালি আমরা কিন্তু অন্য ক্ষেত্রে কন্ট্রোল জেড চেপে হচ্ছে আনডু করতে পারতাম। এক্ষেত্রে কিন্তু আমরা আনডু করতে পারবো না। এখানে দেখেন আমার এপ্লাইড স্টেপ, ঠিক আছে? আমি হচ্ছে যে স্টেপগুলো এপ্লাই করছি ইনসার্ট মান্থ নেম। আমরা হচ্ছে মান্থ নেম ইনসার্ট করছি। তো এখানে হচ্ছে আমরা কেটে দিলাম এটা। কেটে দিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমরা হচ্ছে পুরা কলামটা সিলেক্ট করে এড কলামে যাব, দেন হচ্ছে ডেট অপশন থেকে মান্থ থেকে হচ্ছে নেম অফ দ্য মান্থ। এখানে ক্লিক করলে আমার মান্থ নামক কলামটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে? আচ্ছা, জানুয়ারি 1 আসছে মানে হচ্ছে আপনি হচ্ছে কি করছেন? নেম অফ দ্য মান্থ দেন নাই। ঠিক আছে? অন্য একটা অপশন দিছেন। ঠিক আছে? সেজন্য আপনার 1 আসছে। তো আমাদের এখানে একটা কলাম ক্রিয়েট করলাম। তো এখন হচ্ছে আমরা আরেকটা কলাম ক্রিয়েট করব এখান থেকে। আমি যদি দেখাই, দেখেন এটা হচ্ছে আমার কি দেওয়া আছে? প্রাইস পার ইউনিট। ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট প্রাইস দেওয়া আছে আর হচ্ছে ইউনিট সোল্ড দেওয়া আছে। মানে হচ্ছে আমি কত টাকা বিক্রি করছি। ঠিক আছে? তার মানে এই ২ টাকে গুণ করলে আমি হচ্ছে কি টোটাল প্রাইসটা পেয়ে যাব। মানে হচ্ছে রেভিনিউটা পেয়ে যাব। ঠিক আছে? তাই হচ্ছে আমি এই ২ টা কলামের উপর বেস করে আমি হচ্ছে একটা নতুন কলাম এড করব যেটা হচ্ছে রেভিনিউ কলাম। এই ২ টাকে মাল্টিপ্লাই করে। ওকে? তো আমরা হচ্ছে এখানে এড কলামে যাব। দেন হচ্ছে দেখেন কাস্টম কলাম আছে এখানে। দেখেন কাস্টম কলাম। এখানে ক্লিক করব। তো কাস্টম কলামে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে একটা কলামের নাম দেই। আমরা দিলাম রেভিনিউ। ওকে? দেন হচ্ছে আমরা কাস্টম কলাম আমাদের এই ২ টা কলাম মাল্টিপ্লাই করতে হবে। এটা ইউনিট সোল্ড আর হচ্ছে প্রাইস পার ইউনিট। ওকে? তো এখন আমরা যদি এখানে আমাদের এইখানে দেখেন আমাদের এটা অটোমেটিক দেখাচ্ছে। আমাদের ১ম এ হচ্ছে প্রাইস পার ইউনিট। ঠিক আছে? দেখেন এখানে প্রাইস পার ইউনিট। এটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। তারপরে মাল্টিপ্লিকেশন এর জন্য আমরা স্টেরিক সাইন ইউজ করলাম। দেন হচ্ছে ইউনিট সোল্ড দিয়ে আমরা ইনসার্ট দিলাম। ঠিক আছে? এখন যদি আমি হচ্ছে ওকে দেই, এখন যদি আমি ওকে দেই, ওকে? ওকে দেওয়ার পর এখানে দেখেন আমার রেভিনিউ নামক একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা ফরম্যাটিং করে নিতে পারি। দেখেন এখানে আমার এবিসি 1 2 3 দেখাচ্ছে। মানে হচ্ছে এটা হচ্ছে ২ ধরনের ডেটাই রাখতেছে। ক্যারেক্টার এবং হচ্ছে নিউমেরিক টাইপ ডেটা। তো আমার হচ্ছে মূলত কি দরকার? পুরাটা হবে আমার আ নিউমেরিক টাইপ ডেটা। ওকে? আমরা এইজন্য এখানে ক্লিক করলাম। দেওয়ার পর এখান থেকে ডেসিমাল নাম্বার দিতে পারি অথবা হচ্ছে হোল নাম্বার দিলাম। ওকে? হোল নাম্বার। মানে পুরাটা হচ্ছে আমার নাম্বার। ওকে? আচ্ছা, আবার কাস্টম দেখাবো না। আচ্ছা, চেঞ্জ টাইপ কেটে দিলাম, এড কাস্টম কেটে দিলাম। ওকে? তো আমরা হচ্ছে কোথায় গেছি? এখান থেকে এড কলাম, দেন হচ্ছে কাস্টম কলাম। তো এখানে আমরা হচ্ছে কাস্টম কলামের একটা নাম দিছি রেভিনিউ। ওকে? দেন হচ্ছে আমরা সূত্র লিখছি। সূত্র কি? আমার এই ২ টা গুণ করে আমি হচ্ছে রেভিনিউটা পাবো। ঠিক না? প্রাইস পার ইউনিট আর হচ্ছে ইউনিট সোল্ড। তো আমরা এখান থেকে দেখেন আমার এখানে দেখাচ্ছে সূত্রগুলো মানে হচ্ছে কলামগুলো। প্রাইস পার ইউনিট, ইনসার্ট, শিফট, মাল্টিপ্লিকেশন। আমরা হচ্ছে এস্টেরিক সাইনটা কোথায় আমাদের? এই যে এইটে। দেন হচ্ছে আমরা এখান থেকে ইউনিট সোল্ড। ইউনিট সোল্ড দিয়ে আমরা হচ্ছে ইনসার্ট দিয়ে এন্টার দিলেই আমাদের হচ্ছে আচ্ছা ওকে দিতে হবে। ওকে দিলে আমাদের হচ্ছে কাস্টম কলাম এড হয়ে গেল। তো এখান থেকে আমি হচ্ছে মেইনলি আমার কলামটা হোল নাম্বারে দিয়ে দিলাম। ঠিক আছে? তো আমাদের এই পর্যন্ত আমরা পাওয়ার কোয়েরিতে শুধু এইটুক কাজই দেখাইলাম। আপাতত অন্য কোনো কিছু দেখানোর দরকার নাই। ঠিক আছে? তো দেখানোর পর এখন হচ্ছে দেখেন আমাদের এখানে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর
দেখেন ক্লোজ অ্যান্ড এপ্লাই লেখা আছে একদম লেফট সাইডে। একদম লেফটে উপরে ক্লোজ অ্যান্ড এপ্লাই আছে, হ্যাঁ? তো সেখানে হচ্ছে আমরা সিলেক্ট ওপেন প্রেস করলে আমাদের হচ্ছে এখানে চলে আসলো। কোথায় চলে আসলো? আমরা যেখানে ড্যাশবোর্ড ক্রিয়েট করব। ওকে? তো এখানে হচ্ছে আমার সেই ডেটা যেটা আমরা এডিট করছি সেই ডেটা টেবিলটা এখানে চলে আসবে। ওকে? তো এখন হচ্ছে দেখেন আমাদের আমি বলছিলাম এটা হচ্ছে আমার কি প্যান, নেভিগেশন প্যান, ঠিক না? তো এটা হচ্ছে আমার রিপোর্ট ভিউ, দেন এটা হচ্ছে আমার আ তো এটা হচ্ছে আমার টেবিল ভিউ, এটা হচ্ছে আমার মডেল ভিউ, দেন হচ্ছে আমার এটা হচ্ছে ডেস্ক কোয়েরি ভিউ, এটা হচ্ছে আমার টিএমডিএল ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে ডেস্কের জন্য, এটা হচ্ছে মডেলের জন্য। তো এগুলো আমরা আস্তে, আস্তে শিখবো। আজকে ১ম দিন পাওয়ার বিআই। তো আমাদের হচ্ছে মূলত আমরা যে ডেটা সেটটা নিলাম সেটার উপর বেস করে হচ্ছে আমরা এখন এটাকে সুন্দর করে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব। ওকে? তো শুরুতেই হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট এ যাই। ইনসার্ট এ যেয়ে আমরা হচ্ছে শেপ অপশন থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ঠিক আছে? তো রেক্টেঙ্গেলটা চলে আসলো। রেক্টেঙ্গেল আমার এটা। এটা হচ্ছে এই পর্যন্ত থাকুক। ওকে? তো এখান থেকে আমরা এটাকে কি করতে পারবো? স্টাইল থেকে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা হচ্ছে ব্লু কালার দেই। ওকে? দেন হচ্ছে আমরা বর্ডার-টর্ডার না রাখি। বর্ডার অফ করে দেই। আর এখানে হচ্ছে আমি একটা টেক্সট এড করি। টেক্সট অন করে আমরা হচ্ছে এখানে লিখে দেই সেলস ড্যাশবোর্ড। ওকে? তো এটা আমি বোল্ড করে দেই এবং সাইজ হচ্ছে এখান থেকে বাড়ায় দেই। আমরা হচ্ছে 36 দেই। ওকে? তো দেখেন এটা হচ্ছে আমার সেল ড্যাশবোর্ড। তো আমি হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট এ করে দিলাম। আর আরেকটা কাজ করি এখান থেকে হচ্ছে আমি এই যে প্যাডিংটা লেফট প্যাডিংটা আমি হচ্ছে একটু ১২ করে দিলাম। ওকে? তো দেখেন এটা হচ্ছে আমার এই জিনিসটা আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। ওকে? এটা হচ্ছে আমরা পুরাটাই দিয়ে দিই। ওকে? তো এখন হচ্ছে আমার কিছু কেপিআই লাগবে, ঠিক না? কেপিআই। ঠিক আছে? তো কেপিআই এর জন্য আমরা হচ্ছে মূলত সব দেখাবো ভাই আস্তে, আস্তে। এত তাড়াহুড়ার কিছু নাই, হ্যাঁ? কেপিআই হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আ এক্সেল এর ক্লাসগুলো করছেন আশা করি। তো এই প্রশ্নটা এখন করা হয়তো আশা করি আপনারা করা উচিত না। কারণ যদি এক্সেল এর ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে থাকেন, হ্যাঁ? কি পারফরম্যান্স ইন্ডিকেটর যেটার উপর বেস করে হচ্ছে আমাদের এই টোটাল কাজগুলো হয়ে থাকে, হ্যাঁ? তো এখানে দেখেন আমার ডেটা অপশন আছে, ঠিক না? ডেটা পেনে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেন হচ্ছে এখানে আমাদের অনেকগুলো কি আছে? দেখেন আমার টেবিলের যে কলামগুলো আছে সেগুলো। তো এখানে দেখেন আমার যেগুলো সাম উপরে সাম চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ? সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে আমরা কাজগুলো করতে পারবো। এগুলো হচ্ছে আমার নিউমেরিক ডেটা টাইপ, নিউমেরিক টাইপ ডেটা, ঠিক আছে? যেগুলো হচ্ছে সাম চিহ্ন দেখতেছেন সেগুলো হচ্ছে আমার নিউমেরিক ডেটা, ওকে? তো আমরা হচ্ছে কেপিআই ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে কার্ড ইউজ করব। কি ইউজ করব? কার্ড, ঠিক আছে? তো এখানে অনেক ধরনের কার্ড আছে। তো আমরা হচ্ছে একটা কার্ড নিলাম। এটা সিলেক্ট করলে আমার হচ্ছে এইটাকে আমি ছোট করে নিই। ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে আমার কার্ডগুলো বসাই।
তো কার্ডে হচ্ছে আমি ১ম এ রাখলাম যে হচ্ছে আমার আ রেভিনিউ। ঠিক আছে? ১ম ভ্যালু রাখলাম আমার রেভিনিউ। তো এটা হচ্ছে আমরা এখন আ দেখেন আমরা এখানে চাইলে সাম অফ রেভিনিউ এর জায়গায় আমরা যদি ডাবল ক্লিক করি এই ভ্যালুতে, তাহলে আমরা এটাকে শুধু রেভিনিউতে এডিট করতে পারবো। এন্টার দিলে এটা হচ্ছে শুধু রেভিনিউ। ওকে? তো এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা যদি এটাকে একটু এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফরমেট ইউর ভিজুয়াল, হ্যাঁ? ফরমেট ইউর ভিজুয়াল। এখানে ক্লিক করার পর আমাদের এখানে অপশন আসবে। তো আমরা এখান থেকে যদি কল আউট এ যাই, এখান থেকে দেখেন আমার ভ্যালু আছে এবং লেভেল আছে। তো ভ্যালু কোনটা আমার ৮ মিলিয়ন হচ্ছে ভ্যালু। আর রেভিনিউ হচ্ছে আমার লেভেল। ঠিক আছে? এগুলো আমরা এডিট করতে পারবো। তো এখানে আমরা হচ্ছে আমার কালারটা আমি চেঞ্জ করে দেই। ভ্যালুর কালারটা আমি দিলাম হচ্ছে এই কালার। এটাকে একটু বোল্ড করলাম। দেন হচ্ছে ফন্ট সাইজ আমি বাড়ায় দিলাম। ওকে? আর এটাকে আমি দিয়ে দিলাম সেন্টারে। ওকে। তো এটা হচ্ছে ভ্যালুর কাজ। ভ্যালুর কাজ শেষ। এখন হচ্ছে আমরা যদি লেবেলে যাই, লেবেল থেকে আমরা হচ্ছে লেবেলের হেডিং 3 দিয়ে দিলাম। এটার কালার ডিরেক্ট ব্লাক দিব। না আমরা হচ্ছে এই ব্লু কালারটা দিয়ে দিলাম। ওকে। দেন হচ্ছে আমরা ফন্ট এটা বোল্ড করে দিলাম। ওকে? রেভিনিউ। আর এটার ফন্ট সাইজটা একটু বাড়ায় দিলাম। ওকে। তো দেখেন এখন মোটামুটি ঠিক আছে? সুন্দর হইছে। ওকে? তো আমরা হচ্ছে এরকম আরো কয়েকটা কার্ড নেই। ঠিক আছে? তো আমরা এটাকে কপি করি। ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমরা এটাকে এখানে সাজাইলাম। দেন হচ্ছে কন্ট্রোল ভি দ্বারা আরেকটা পেস্ট করে আমি এখানে সাজাইলাম। ওকে? তো এটা হচ্ছে আমার কেপিআই কার্ডগুলো এখানে আমি সাজাইলাম। তো আমরা হচ্ছে এখানে আরেকটু কাজ করতে পারি। একটা শ্যাডো এড করে দিতে পারি। তো এজন্য হচ্ছে আমরা আবার ভিজুয়ালাইজেশন এ যাব। দেন হচ্ছে জেনারেল থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে আমরা যদি যাই যে শ্যাডো, শ্যাডো অন করে দিলাম। তাহলে দেখেন এটা একটু সুন্দর ভিজুয়ালাইজ হইছে আরেকটু, হ্যাঁ? আর শ্যাডো থেকে আমাদের এখানে কি আরো কোনো কিছু করা যাবে? না, আমরা আর কিছু করব না এখন। তো এই জিনিসটা আমরা হচ্ছে এইগুলো এপ্লাই করতে চাইলে এখানে ক্লিক করে আমরা হচ্ছে হোম থেকে ফরমেট পেইন্টার আমরা এর উপর এপ্লাই করে দিলাম। তো এটাও সেটা হয়ে গেল। দেন আমরা আবার ফরমেট পেইন্টার দেন এটার উপর এপ্লাই করলাম। এটাও সেটা হয়ে গেল। ওকে? তো আমরা হচ্ছে আশা করি আপনারা সকলেই এই কেপিআই ৩ টা তৈরি করতে পারছেন। তো আমরা ১ম এ রেভিনিউ তৈরি করছি। তো এখন এটার জন্য আমরা তৈরি করব। তো রেভিনিউ বাদ দিয়ে আমরা হচ্ছে এখন দিব যে আমার ইউনিট সোল্ড, ঠিক আছে? ইউনিট সোল্ড দিয়ে দিলাম। তো দেখেন আমার সাম অফ ইউনিট সোল্ড এর জায়গায় আমি হচ্ছে এটাকে এডিট করে দেই ইউনিট সোল্ড। ইউনিট সোল্ড হচ্ছে আমার 16 মিলিয়ন। ওকে। দেন হচ্ছে আমাদের এইটাতে আমরা এডিট করি। এখানে দিব হচ্ছে আমরা এভারেজ ইউনিট প্রাইস। ওকে? তো আমাদের নরমালি যদি দেই আমরা, এটা আমার হচ্ছে প্রাইস দেখাচ্ছে। তো আমরা হচ্ছে এটাকে এভারেজ ইউনিট প্রাইস এর জন্য আমরা এখানে ক্লিক করলে এখান থেকে এভারেজ অপশনটা আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে এভারেজ ইউনিট প্রাইস দিয়ে দিতে পারি। আমরা হচ্ছে এটাকে একটু এডিট করি। এভারেজ ইউনিট প্রাইস। আপনার ডেটায় এরর দেখাচ্ছে কারণ আপনি হচ্ছে আমরা যে নতুন কলামটা ক্রিয়েট করছি সেখানে হচ্ছে আপনি এবিসি 1 2 3 ছিল। আপনি হচ্ছে সেটাকে ফরম্যাটিং করেন নাই। অর্থাৎ ডেসিমালে বা হোল নাম্বারে কনভার্ট করেন নাই। সেজন্য, ঠিক আছে? তো সেটা করলে আর হচ্ছে আপনার এই প্রবলেমটা হবে না। তো দেখেন আমরা হচ্ছে এখানে ৩ টা কেপিআই তৈরি করছি। তো এই পর্যন্ত আপনাদের সকলের ডান কিনা? যদি সকলের ডান হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যাট বক্সে লিখতে পারেন। ওকে? ওকে, নিগার সুলতানা অনেকেই ডান লিখেছেন। ঠিক আছে? ওকে, ওকে।
তো দেন হচ্ছে এখানে আমরা এখান থেকে একটা ড্যাশবোর্ড নেই। ওকে? তো ধরেন আমরা হচ্ছে এইটা নিলাম। ঠিক আছে? স্টেক কলাম চার্ট এটা নিলাম। তো এখানে হচ্ছে আমরা এক কাজ করতে পারি। আমার মান্থ ওয়াইজ রেভিনিউ কেমন আসছে সেটার উপর হচ্ছে আমি একটা এনালাইসিস করতে পারি। ওকে? তো এখন এখানে দেখেন আমি ১ম এ হচ্ছে মান্থ সিলেক্ট করলাম, মান্থ নেম সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা রেভিনিউটা সিলেক্ট করলাম। ওকে? দেখেন আমার মান্থ ওয়াইজ রেভিনিউ চলে আসছে। কিন্তু এখানে হচ্ছে আমাকে ডিসেম্বর মাস থেকে দেখাচ্ছে। ঠিক না? তো আমি চাচ্ছি যে এটা ডিসেম্বর মাস থেকে না, আমাকে হচ্ছে জানুয়ারি মাস থেকে তুমি দেখাও। তো এজন্য হচ্ছে আমরা আবার আমাদের সেই টেবিল ভিউ এ যাব। যাওয়ার পর দেখেন আমার এই যে এই কলামটা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটাকে হচ্ছে আমি জানুয়ারির জন্য 1 এই অনুপাতে হচ্ছে আমি সর্ট করব। ঠিক আছে? তো আমরা পুরো কলামটা সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে দেখেন সর্ট বাই কলাম। ঠিক আছে? এটাতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে মান্থ দিয়ে দিলাম। দেখেন মান্থে হচ্ছে আমার কি আছে 1 জানুয়ারি, ফেব্রুয়ারির জন্য 2, 2, 2 ঠিক আছে? তো আমরা হচ্ছে এই মান্থে সিলেক্ট করলাম। তাহলে এটা আমার কি হইলো? সর্ট হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে আমার সর্ট হয়ে গেল। তামিম ইসলাম। ওকে? তো এখানে দেখেন আমরা হচ্ছে কি করলাম? মান্থ নেম দিয়ে দিলাম। ওকে? তো দেন হচ্ছে আমরা এখানে মান্থ নেমটা কি করলাম? আমরা সর্ট করলাম কলাম ওয়াইজ। ওকে? তো দেন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি? হ্যাঁ, মান্থ ওয়াইজ সর্ট হয়ে গেছে। হ্যাঁ? আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা হচ্ছে এই কলামের উপর বেস করে সর্ট করছি। তো এখন আমরা যদি রিপোর্ট ভিউ এ যাই, যাওয়ার পর হচ্ছে আমরা এটাকে হচ্ছে আবার মান্থ নেম আমরা হচ্ছে আবার দিব। আমরা যদি এখন হচ্ছে মান্থ নেম আবার দেই এবং হচ্ছে আমাদের এই যে কোথায় রেভিনিউ এটা দেই। তাহলে দেখেন আমার এখন মান্থ ওয়াইজ সর্ট হয়ে গেছে। দেখেন জানুয়ারি আগে আসছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে আমার সর্ট হয়ে গেছে। ওকে? তো দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব? আ ফরম্যাটে যাব। হ্যাঁ? তো ফরম্যাটে যেয়ে আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই কলাম থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা হচ্ছে ব্লু কালার নিয়ে যেহেতু গাঢ় মানে হচ্ছে এই যে এটা নিয়ে কাজ করতেছি এই কালারে দিয়ে দিলাম। ওকে? তো এটুকু আশা করি আপনারা হচ্ছে এটা বুঝতে পারছেন। ওকে? এটা মনে করেন বারবার দেখানো, এটা তো ড্যাশবোর্ড ডিজাইন এজন্য হচ্ছে বারবার দেখানোটা একটু টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ? মানে আনডু রিডো করে যদি বারবার দেখাইতে যায় সেক্ষেত্রে অনেক সময় লেগে যায় আরকি। তো দেন হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমার স্টেট ওয়াইজ হচ্ছে রেভিনিউ কেমন আসতেছে। স্টেট ওয়াইজ রেভিনিউ আমরা হচ্ছে এখান থেকে আরেকটা ড্যাশবোর্ড নিতে পারি। সেজন্য আমরা এখানে দেখেন আমাদের ম্যাপ আছে ম্যাপ, ঠিক আছে? আমরা ম্যাপের উপর ক্লিক করলে দেখেন আমার এখানে ম্যাপ চলে আসলো। ওকে? তো ম্যাপ চলে আসার পর আমরা হচ্ছে এখানে রেভিনিউ এবং হচ্ছে স্টেট এটা সিলেক্ট করলাম। দেখেন আমার সুন্দরভাবে ম্যাপ চলে আসছে। তো অনেকের ক্ষেত্রে এরকম হইতে পারে যে ভাই আমার ম্যাপ আসতেছে না, এখানে এরর দেখাচ্ছে। এটা আমারও শুরুতে দেখাইছিল, এটা আপনাদেরও দেখাবে। সেজন্য হচ্ছে আপনারা একটা কাজ করবেন যে এটা একটু মনোযোগ দেন যে আমরা হচ্ছে এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে আমরা হচ্ছে অপশন এন্ড সেটিংস, দেন হচ্ছে অপশন। তো এখানে অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের একটা উইন্ডো আসবে। এখানে দেখেন আমার সিকিউরিটি যে অপশনটা আছে এখান থেকে সিকিউরিটিতে যেয়ে আপনারা ম্যাপ অ্যান্ড ফাইল ম্যাপ ভিজুয়ালাইজ করে দিবেন। ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়ালাইজ করে দিবেন। ওকে? দেন হচ্ছে ওকে দিলেই
আপনার হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো এখানে চলে আসবে। ওকে? তো এটা হচ্ছে আমার ম্যাপ। তো আমি হচ্ছে চাচ্ছি যে এটা সিলেক্ট করে ভিজুয়ালাইজ আমার হচ্ছে বাবলস গুলো আমি একটু বড় করে দিতে চাচ্ছি। আমার হচ্ছে -10 আছে। আমি হচ্ছে 10 দেই। ওকে, দেখেন এখন সুন্দর হইছে। আর এখান থেকে ম্যাপ সেটিংস থেকে আমি স্টাইল আচ্ছা কন্ট্রোল এ যাই। কন্ট্রোল এ গিয়ে আমি হচ্ছে জুম বাটনটা অন করে দেই। তাহলে আমি আমার মতো করে জুম করতে পারবো। আবার জুম ইন, জুম আউট করতে পারবো। ওকে? আর এখান থেকে আমরা এরিয়াল দিতে পারি। যাদের হচ্ছে এরিয়াল পছন্দ অথবা রোড আপনার পছন্দ মতো কোনো একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো দেখেন তো এই পর্যন্ত আপনারা করতে পারছেন কিনা? আর এই জিনিসটা আপনাদের কাছে ইন্টারেক্টিভ লাগতেছে কিনা? তো আপনারা যারা আজকে ১ম আপনারা হচ্ছে চিন্তিত হয়েন না। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখলে আপনাদের কাছে অনেক কিছু সহজ হয়ে যাবে। ওকে? তো দেন হচ্ছে আমরা এখান থেকে একটা স্লাইসার এড করতে পারি। ঠিক আছে? স্লাইসারে হচ্ছে আমাদের যে ব্র্যান্ড গুলো আছে, বেভারেজ ব্র্যান্ড গুলো সেগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যা চেক করে বলতে পারবো যে আমার কোন ব্র্যান্ডের কেমন আসতেছে। ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে স্লাইসারটা নেই। স্লাইসারের ভিতর আমি হচ্ছে এই যে বেভারেজ অ্যা ব্র্যান্ড সেটা ক্লিক করলে আমার হচ্ছে এখানে দেখেন কোকা-কোলা, দেন হচ্ছে ওয়াটার ডেসানি ওয়াটার, ডায়েট কোক, ফান্টা, ঠিক আছে? এগুলো চলে আসছে। তো এখানে আমরা হচ্ছে এটাকে আ এখানে সাজাবো মূলত। তো সেজন্য হচ্ছে আমি এটা পুরোটাকে এখান থেকে এটা সিলেক্ট করে দেই। কিন্তু দেখেন আমার কিন্তু এটা অন্যভাবে আসতেছে, ঠিক না? তো আমি হচ্ছে এটাকে কি করব? আমরা এখান থেকে ফরমেট ইউর ভিজুয়াল এ গিয়ে আমরা হচ্ছে এখান থেকে কি করব? আ এই যে স্লাইসার সেটিংস, ঠিক আছে? স্লাইসার সেটিংস থেকে ভার্টিক্যাল লিস্ট থেকে আমি এখানে টাইল করে দিব। দেখেন আমার এখন অটোমেটিক এরকম চলে আসছে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কাজ করব। আমরা এখান থেকে জেনারেল এ যাব। জেনারেল থেকে আমরা ইফেক্ট থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব। ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড অফ করে দেওয়ার পর দেখেন আমার এখন অটোমেটিক এটা চলে আসছে। তো এখন এইভাবে আমরা চাইলে আমাদের দেখেন আমি স্প্রাইট দিছি। স্প্রাইটের রেভিনিউ কত আসতেছে, ইউনিট সোল্ড কেমন, এভারেজ ইউনিট প্রাইস কেমন, ওকে? তো এভাবে হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে? তো এটা যেহেতু একটা ড্যাশবোর্ড ক্রিয়েশন আমরা হচ্ছে 1 বাই 1 এই কাজগুলো করতেছিলাম সিকোয়েন্সিয়াল। তো এজন্য হচ্ছে আমরা রিডো আন্ডো করে বারবার একই জিনিস দেখাইতে পারতেছিলাম না। সো যাদের হচ্ছে রেকর্ডিং দরকার তারা কিন্তু অবশ্যই আমাদের ইন্টার্নশিপে জয়েন করবেন। আজকে রাত ১০ টায় আমাদের হচ্ছে ইন্টার্নশিপের সময় শেষ হয়ে যাবে। আ তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে এই ড্যাশবোর্ডটা কেমন লেগেছে? যদি ড্যাশবোর্ডটা ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই চ্যাট বক্সে ইন্টারেস্টিং লিখুন। ওকে? এভারেজ ইউনিট প্রাইস হচ্ছে আমরা এখানে ক্লিক করা অবস্থায় আমাদের হচ্ছে যদি দেখি আ ডেটা থেকে আমরা হচ্ছে সিলেক্ট করছি প্রাইস পার ইউনিট। দেন হচ্ছে আমাদের এখান থেকে আমরা এভারেজ দিয়ে আমরা হচ্ছে এভারেজ বের করছি। ওকে? সো আপনারা যারা করতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে কি করবেন অ্যাসাইনমেন্টটা গ্রুপে জমা দিয়ে দিবেন। আর যাদের রেকর্ডিং আছে তারা পরবর্তীতে করে দেখে করে তারপর জমা দিবেন। ওকে? ভিজুয়ালাইজেশন অপশন হয়তো আপনার এরকম হয়ে আছে। আপনি হচ্ছে এই পেনটা এক্সপান্ড করেন। এক্সপান্ড করলে আপনি হচ্ছে ভিজুয়ালাইজেশন পেয়ে যাবেন। ওকে? বিল্লাল হুসাইন, এমডি দানিশ, হ্যাঁ, আমাদের আগামীকাল থেকে মোটামুটি যে কয়েকটা ক্লাস আছে বেশিরভাগই হচ্ছে আমাদের রেকর্ডেড লাইভ হবে। তবে আমি মাঝে মাঝে লাইভ নেওয়ার চেষ্টা করব। আর আমাদের রেকর্ডেড লাইভ গুলা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনি যদি ফুললি অ্যাটেনশন নিয়ে ক্লাসগুলো করতে পারেন, তাহলে অল্প সময়ের ভিতরে আপনি অনেক কিছু লার্ন করতে পারবেন। ওকে?
রো ওয়াইজ থাকলে নরমালি তো আমাদের ডেটা বেশিরভাগই কলাম ওয়াইজ থাকে। তো রো ওয়াইজ থাকলেও করা যায়। সেভাবে কিভাবে করতে হয় সেটা আমরা সামনে ধীরে, ধীরে দেখব। ওকে? এসকিউএল আর পাইথন আ লাইভ হয়তো ২-১ টা হবে। আমার সেই ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ করা হইছে এসকিউএল এর এবং পাইথন। কারণ অনেকেই প্রোগ্রামিং বুঝে না। সেজন্য হচ্ছে সেগুলো আমি আস্তে, আস্তে স্মুথলি ধরে, ধরে বোঝানোর চেষ্টা করেছি। ওকে? কাল থেকে জাস্ট ৮ টায় আমাদের লাইভ শুরু হবে। যেগুলো হচ্ছে রেকর্ডেড লাইভ থাকবে। ওকে? আ জি, আজকের ক্লাস মোটামুটি শেষ। সো আপনারা যারা হচ্ছে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানতে আগ্রহী, তাদেরকে আমি যদি ডিটেইলস বলি, আম যদি কেউ হচ্ছে এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে নিজের কেরিয়ার করতে চায়, সেজন্য হচ্ছে আমাদের এই কোর্সটা, এটা হচ্ছে ৩০ দিনের কোর্স। যেখানে হচ্ছে ১০ টিরও বেশি প্রজেক্ট এবং হচ্ছে আমরা যে ক্লাসগুলো করতেছি, যেখানে হচ্ছে আমরা এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন এই প্রত্যেকটা ক্লাস এখানে হচ্ছে সুন্দরভাবে করা হয়। রেকর্ড গুলা আছে এবং রেকর্ডের সাথে কোড ফাইল, ডেটা সেট এবং পিডিএফ গুলো প্রোভাইড করা হয়। এখন কেউ যদি চান যে ডেটা অ্যানালিটিক্স এর পর আপনি হচ্ছে পাওয়ার বিআই এক্সপার্ট হতে, তো সেজন্য হচ্ছে আমাদের এই পাওয়ার বিআই এর কোর্স। এখানে হচ্ছে আমরা একদম বেসিক থেকে পাওয়ার বিআই এর অ্যাডভান্স পর্যন্ত কভার করেছি এবং হচ্ছে আমরা এই ক্লাসগুলো বেশিরভাগ প্রজেক্ট বেজ রাখার চেষ্টা করেছি যেন হচ্ছে আপনি একজন এক্সপার্ট হিসেবে পাওয়ার বিআই শিখে আপনি হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এ জয়েন করতে পারেন। যেকোনো কোম্পানিতে এজ এ ডেটা অ্যানালিস্ট। ওকে? এখন অনেকেই আছেন যারা হচ্ছে পাইথন প্রোগ্রামিং হচ্ছে একদম বেসিক থেকে শিখতে চাচ্ছেন। একজন ভালো পাইথন প্রোগ্রামার হতে চাচ্ছেন বা হচ্ছে পাইথন প্রোগ্রামিংটা হচ্ছে আপনি ডেটা অ্যানালিটিক্স এও কাজে লাগাইতে পারবেন এবং কেউ যদি এআই মেশিন লার্নিং শিখে সেক্ষেত্রেও কাজে লাগাইতে পারবেন। মানে পাইথনটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ বা ইউনিভার্সাল স্কিল যেটা হচ্ছে সকল ক্ষেত্রে কাজে লাগে। আপনি ওয়েব স্ক্রেপিং করতে মানে হচ্ছে ডেটা স্ক্রেপিং এর জন্য বা হচ্ছে আপনি যেকোনো কাজ করতে চাচ্ছেন আ আ ব্যাকএন্ড এ কাজ করতে চাচ্ছেন ওয়েব অ্যাপ্লিকেশনের অথবা হচ্ছে আ আপনি এআই মেশিন লার্নিং এ কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পাইথনটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। ওকে? তো আপনি যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চান, সেজন্য হচ্ছে আমাদের এই কোর্সটা। তো এখানে হচ্ছে এটা ২১ দিনের কোর্স যে রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন। যেখানে হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও শেখানো হইছে বেসিক থেকে অ্যাডভান্স। দেন হচ্ছে কেউ যদি মেশিন লার্নিং অর্থাৎ ডেটা অ্যানালিটিক্স এর ক্ষুদ্র একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং এর একটা অংশ। আমরা ডেটা অ্যানালিটিক্স ১ম ক্লাসে বলছিলাম যে ডেটা অ্যানালিটিক্স হচ্ছে লাস্টের দিকে আমাদের প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা লাগে। তো প্রেডিক্টিভ এর অংশটাই হচ্ছে মেশিন লার্নিং। এখন কেউ যদি ওই পরিমাণ আ মেইনলি চান যে ফুললি আপনি একজন ফুল স্ট্যাক ডেটা অ্যানালিস্ট হতে চান, সেক্ষেত্রে আপনি মেশিন লার্নিংটাও আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। দেন হচ্ছে এআই যদি আরো আপনি অ্যাডভান্স লেভেলে যেতে চান অর্থাৎ আ কম্পিউটার ভিশন অর্থাৎ ভিডিও ডেটা, ইমেজ ডেটা এগুলো নিয়ে অথবা টেক্সট ডেটা নিয়ে কাজ করতে চান, সেজন্য হচ্ছে আমাদের এআই কোর্সটা। ওকে? তো এই ৪-৫ টা কোর্স আছে আমাদের ইন্টার্নশিপে। ৫ টা কোর্সে যারা আমাদের ইন্টার্নশিপে জয়েন করবেন তাদের জন্য হচ্ছে আমাদের সাপোর্ট সেশন থাকে, কিউ অ্যান্ড এ সাপোর্ট সেশন যেটা হচ্ছে সরাসরি আমার সাথে